হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা এবং আমার গুরুজনরা সকলকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটি এখানে শুরু করছি। আজ যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হলো ইনকাম ট্যাক্স অফিসে চাকরি। সবার প্রথম তোমরা জেনে নাও যে ইনকাম ট্যাক্স অফিসে যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা কিন্তু কোনো পরীক্ষা হবে না, জাস্ট তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান এবং শর্ট লিস্টেড নাম বেরোবে এবং তোমাকে এটা ফলো রাখতে হবে কি তুমি কিভাবে তোমার নাম বেরোলে তোমাকে কি করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে শুরু করে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া কিভাবে শুরু হচ্ছে তোমাকে বলে দিচ্ছি। সম্পূর্ণ তথ্য তুমি এই চ্যানেলে পাবে, তাই সকলকে এই চ্যানেলে কিন্তু আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং সবার প্রথম যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে এইটা যে কোয়ালিফিকেশান আছে ইনকাম ট্যাক্স অফিসের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেইটি হচ্ছে কিন্তু মাধ্যমিক পাস, অনলি ফর মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস করেছো ন্যূনতম তারা কিন্তু এলিজিবেল। তারপরে আছে স্যালারি। স্যালারিটা সবার প্রথম যেহেতু বলা হচ্ছে এই কারণেই, কারণ তোমরা প্রত্যেকে কিন্তু স্যালারিটা জানতে চাও কি দাদা স্যালারি কত আছে এবং অ্যাপ্লাই মোড কীভাবে। স্যালারি যেটা আছে 56,900 টাকা দিয়ে শুরু এবং এর ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হচ্ছে 81,100 টাকা পার মান্থ। এবার যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কি এর যে ফর্ম ফিল আপের ডেট শুরু হয়েছে এবং এর শেষ ডেট কত তারিখ হতে পারে। এবার দেখো এর কিন্তু অ্যাপ্লিকেশান ডেট যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 19/5/2025। ভালো করে শোনো, 19/5/2025 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ডেট শুরু হয়েছে এবং এর লাস্ট ডেট হচ্ছে 19 জুলাই, মানে পরের মাস। হাতে মাত্র তোমাদের কিন্তু আর বেশি দিন নেই, 60 ডেজ ওখানে দেওয়া আছে, অফিসিয়াল নোটিশে দেওয়া আছে। জবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 19/5/2025 থেকে, সেই দিন থেকে কিন্তু ডেট কাউন্টিং করা হবে এবং 60 ডেজের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। 60 ডেজ মানে 60 দিন। এই 60 দিন মানে 2 মাস তোমাদের হাতে টাইম, মানে তোমাদের হাতে টাইম দেওয়া হয়েছে কি ফর্ম ফিল আপটা করে নেওয়ার জন্য। এটা কিন্তু অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, সবার প্রথম তোমাদের যেটা এজ, সকলের মাথায় আসছে কি দাদা এজ কি দেওয়া হয়েছে। এজ দেওয়া হয়েছে 18, ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম এজ যেটা থেকে থাকে প্রত্যেকটা সরকারি চাকরিতে 27। কিন্তু এখানে এসটি এসসি ওবিসির কিন্তু একটা রিল্যাক্সেশন থাকে বয়সে, যেটা দেওয়া হয়েছে এবং এটা যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের তরফ থেকে ইনকাম ট্যাক্স অফিসের নিয়োগ, যার জন্য কিন্তু এটা এসটি এসসি ওবিসির কিন্তু একটা রিল্যাক্সেশন থাকে। ওবিসি এসসি শুধুমাত্র অনলি ফর এসসি এসটি এদের কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন থাকে। তোমার বয়স যদি 27 হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আরও 5 বছর এক্সট্রা পাচ্ছ। তোমার যদি এসটিরা যারা আছো তাদের যদি 27 বছর এজ থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু এখানে আরও 5 বছর এক্সট্রা পাচ্ছ। ওবিসি অনলি ফর 3 ইয়ার্স, 3 বছরে ছাড় পাচ্ছ, মানে যা 27 আছে সে 3টে বছর এক্সট্রা পাবে, 30 বছর অবধি পাবে। আচ্ছা, এখানে কিন্তু সবার প্রথম হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে। সকলেই বলে কি দাদা লিঙ্ক পাই না, দাদা মানে অফিসিয়াল ওয়েবসাইটটা বলুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমার কলকাতা কাস্টমস গভর্নমেন্ট, ঠিক আছে আমি বলে দিচ্ছি, কলকাতা কাস্টমস .gov.in, KOLKATACUSTOMS.gov.in। বুঝতে পেরেছো সকলে? এইটা আমি আবার রিপিট করছি, আই রিপিট, KOLKATA কলকাতা CUSTOMS customs.gov.in। ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি যদি তোমরা আমাকে প্রশ্ন করো দাদা টোটাল ভ্যাকেন্সি এখানে কী দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে ভেরিয়াস, মানে এখনও ভ্যাকেন্সি কিন্তু টোটাল কিন্তু এখনও বেরিয়ে আসেনি, কিন্তু এর মধ্যে প্রচুর ভ্যাকেন্সি আছে, এটা বোঝা যাচ্ছে। অ্যাপ্লিকেশান মুড কী হতে পারে? অ্যাপ্লিকেশান মুড হচ্ছে এখানে অনলাইন। বুঝতে পেরেছো? অ্যাপ্লিকেশান মুড কী আছে? অনলাইনের মাধ্যমে তোমাকে এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এলিজিবল কী আছে? অল ইন্ডিয়া এলিজিবল, অল ইন্ডিয়া মেল ফিমেল অল ইন্ডিয়া এলিজিবল আছে এই ফর্মটা ফিল আপের জন্য। আচ্ছা, এরপরে আমি যে প্রশ্নটাতে আসছি সেটা হচ্ছে কি যারা যারা কিন্তু এই ইনকাম ট্যাক্স অফিসে কর্মরত বা কাজ করার জন্য ইচ্ছুক আছো তারা কিন্তু সকলে ফর্ম ফিল আপটা করে নাও, আর বেশি দিন সময় নেই তোমাদের হাতে।
আর ইনকাম ট্যাক্স কিন্তু তোমরা বুঝতে পারছো খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা কর্মরত অবস্থা, তোমরা বুঝতেই পারছো খুবই ইম্পর্টেন্ট ডিউটি করতে হয়। আচ্ছা, ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে পোস্ট বেরিয়েছে, অনেকে বলবে দাদা ফর্মটা ফিল আপ করবো, পোস্ট কী কী আছে? পোস্ট এখানে 3টে পোস্ট দেওয়া হয়েছে। 3টে পোস্টের মধ্যে হচ্ছে ফার্স্ট পোস্ট যেটা দেওয়া হচ্ছে 1, সেটা হচ্ছে পোস্ট নাম্বার 1 হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, সেকেন্ড পোস্ট হচ্ছে হাবিলদার। আর থার্ড যে পোস্ট দেওয়া আছে সেটা হচ্ছে এমটিএস, মাল্টিং টাস্কিং অফিসার। আর এখানে পোস্টের যে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি, সেটা সেই হিসেবে দেওয়া হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য 10 জন দরকার, 10টা ভ্যাকেন্সি আছে। হাবিলদারের জন্য 14টা ভ্যাকেন্সি আছে। এমটিএসের জন্য অনলি ফর 2টো ভ্যাকেন্সি আছে, মাত্র দুটো। ঠিক আছে, মাল্টিটাস্কিং অফিসার মানে তোমাকে ইনকাম ট্যাক্সে যদি তুমি পাও মাল্টিটাস্কিং অফিসারের পদ, তাহলে কিন্তু তোমাকে কিন্তু যা দেওয়া হবে তোমাকে তাই করতে হবে। আর হাবিলদার তো জানোই হাবিলদার কি, 14টা ভ্যাকেন্সি আছে কিন্তু। আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের 10টা ভ্যাকেন্সি আছে। তো খুবই ইম্পর্টেন্ট বেরিয়েছে, খুবই ইম্পর্টেন্ট পোস্ট বেরিয়েছে কয়েকটা। তাই তোমরা কিন্তু একটু মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল আপটা একটু ভালোভাবে, কোনো রকমের যেন কোনো ধরনের যেন ভুল না হয়, কোনো ধরনের ভুল যেন না হয়, ঠিক আছে? খুব ভেবে চিন্তে ফর্ম ফিল আপটা করবে। এবং এর মধ্যে কিন্তু কোনো এক্সাম নেই। সবার প্রথম তোমাদের মাথায় প্রশ্নটা আসছে এক্সাম নেই। হ্যাঁ, এক্সাম নেই, অনলি ফর কিন্তু তোমাদের ইন্টারভিউ, তোমাদের শর্ট লিস্ট হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু প্যানেল বেরোবে। এবং তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমার একটা কিন্তু খুব বড় একটা পদ পাবে। ঠিক আছে, পদগুলো আমি বলে দিচ্ছি, এমটিএস হতে পারে, হাবিলদার হতে পারে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হতে পারে। আর তোমাদের স্যালারিতে তুমি জানোই 56,900 থেকে শুরু এবং ম্যাক্সিমাম 81,100। এখানে কিন্তু প্রচুর 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 ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, আমি চাই তুমি যাতে পাও, তাই তুমি কিন্তু খুব ভেবে চিন্তে ফর্ম ফিল আপটা করবে। এবং যদি তোমার ফর্ম ফিল আপ সম্পূর্ণ সঠিকভাবে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার চান্স আছে। এরপরে যেটা বলা হচ্ছে যে তোমাদের কিন্তু এসসি এসটি ক্যাটাগরি কিন্তু একটা বেরোবে। তাই তোমরা কিন্তু এসসি এসটি হলে কিন্তু অবশ্যই অপশানে যেখানে এসসি এসটি থাকবে তোমরা কিন্তু দেবে। এসসি থাকলে তুমি দেবে, এসটি থাকলেও তুমি দেবে, ওবিসি থাকলেও তুমি দেবে। ওকে, আর জেনারেলরাও ফর্ম ফিল আপ করতে পারে, কোনো এখানে কিন্তু বাধা নেই। অল ইন্ডিয়া মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখা যাচ্ছে যে অনেকে প্রশ্ন করবে দাদা কি আমার তো ওবিসি একটা সমস্যা চলছে। ওবিসি সমস্যা চলছে, ঠিক আছে, তুমি এটাকে এখন পাশে রেখে কিন্তু এই ফর্ম ফিল আপটাকে করে নাও। আমার কথা তুমি বুঝতে পারছো? আমি তোমাকে এটা বোঝাতে চাইছি, তুমি ফর্ম ফিল আপটাতে করে রাখো। ওবিসি কি নিয়ে চলছে ম্যাটার, ডোন্ট ম্যাটার ইজ এনি রিক্রুটমেন্ট, শুধু অনলি ফর তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। তাই এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং আমার যত নতুন নতুন বন্ধু এই চ্যানেলটা দেখছেন তাদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সকলকে।